ভগবদ্গীতার এই ভিডিও সবথেকে বিশেষ। এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার হতে দেখবে। যদি ভগবদ্গীতার এই 23টি উপদেশ বুঝে যান তাহলে আপনার শক্তি, আপনার বুদ্ধি দুটোই বেড়ে যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না। সে তার জীবনে আরাম পছন্দ করে, সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে? আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না। যে কোনো মানুষের তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে। যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমি কি অপরাধ করেছিলাম? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমারও কি অপরাধ? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদী স্বয়ম্বরে অপমানিত হয়েছি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেই সব করতে হয়েছে, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল। না আমার শৈশবে শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে। তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু বই পড়ে শেখা যায় না। কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। এই সংসারে আজকে যেটা তোমার, কালকে সেটা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হবে। তুমি এখানে খালি হাতেই এসেছিলে, খালি হাতেই যাবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার ওপর নিয়ে যায়। যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে।
সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনে শান্তি ভঙ্গ হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনই জানে, এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো জীবনের ফলাফল দেখে নিরাশ হইও না। আজ যা দেখছো তা কেবল এক ধাপ মাত্র। বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন সে ভাবে সব শেষ, কিন্তু ঠিক তখনই তার জন্ম শুরু হয়। জীবনও তেমন, প্রতিটি শেষ মানেই নতুন শুরু। ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে কাজ করে। একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে শেষ হয়। সম্মান মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুনতে হবে। ওরা খারাপ নয়, আপনিও উড়ে যান, কিন্তু তত দূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায়। আমি আশা করব আপনারা এই জ্ঞান থেকে অনেক কিছু শিখেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন, এবং এমনই জ্ঞান সমৃদ্ধ আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং এই ভিডিওটি সেই সব বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন যারা আধ্যাত্মিক পথে এগোতে চাইছেন কিন্তু পারছেন না। আপনার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে গীতার প্রচার হবে। এর ফলে ভগবান আপনার ওপর প্রসন্ন হবেন। তাই বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে ঘরে বসেই ভগবদ্বাণী প্রচার অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।